আপনারা দেখছেন SR24x7 নিউজ। SR24x7 নিউজ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউনে। নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটিতে, যেখানে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। আমরা জানি দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসবকে আনন্দমুখরিত আরও করে তুলতে গত 4 বছর ধরে নিউ টাউন সার্বজনীন একটা আলাদা মাত্রা পেয়েছে। আমরা দেখেছি গত বছরও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, যা তারা ঠিকমতো সামলাতে পারেনি। এবছর তারা থিম নিয়েছে, তাদের থিম ফুলের সাজে ফুলের মাঝে, এবং অভিনব একটা আলাদা উদ্যোগও তারা নিয়েছে। আগামীকাল তারা প্রায় 1200 বাচ্চাকে জামাকাপড় বিতরণ করবে, এবং এই জামাকাপড় বিতরণটা ওইরকম বস্ত্র বিতরণের মতো নয় যে বাচ্চারা এলো তাদের জামাকাপড় দিয়ে দিল। এরা একটা অভিনব কায়দা নিয়েছে। সমস্ত জামাকাপড় গোছানো থাকবে, যে বাচ্চার যেটা পছন্দ, কারোর জিন্স প্যান্ট, কারোর টপ, কারোর মিডি, সে তার পছন্দ অনুযায়ী, মাপ অনুযায়ী, কালার অনুযায়ী নিতে পারবে। এবং এখানে গান বাজনা আনন্দ সব কিছুর ব্যবস্থা থাকবে, সাথে আইসক্রিম খাওয়া দাওয়া সব কিছু করে যেতে পারবে। মানে একটা পুজোয় কেনাকাটা করতে গেলে মানুষ যে আনন্দ পায়, সেই আনন্দটা তারা আরও 1200 বাচ্চার মধ্যে আনন্দটা বিনিময় করতে চাইছে। এবং নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি আরও জানান যে তারা সারা বছর প্রচুর সামাজিক কাজ করে, রক্তদান থেকে শুরু করে, বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে তারা আছে। এবং তাদের আরও দেখাবো, তুলে ধরবো যে এবছর নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি কী রকম পুজো করছে। এবং দর্শকদের বলবো, আপনারা আসুন, অবশ্যই একবার দেখে যান নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। এই অভিনব ভাবনা ফুলের সাজে ফুলের মাঝে না আসলে আপনারা অনেকটাই মিস করবেন। সবাইকে মানে আমন্ত্রণ করছি, প্লিজ আসবেন আমাদের পুজোতে, এন্ড ফুল ভিজিট, পুরো ফ্যামিলি। বছরে ওই আপনার লাস্ট ইয়ার থেকে শুরু করি, তো লাস্ট ইয়ার পুজো শেষ হতে না যেটা হয় সেটা হচ্ছে একটা ভালো আর্টিস্টকে ধরে এনে আমাদের পুজোর প্ল্যানিংটা করালো। সেখান থেকে প্ল্যানিং শুরু হয়ে যায়। তো আমরা শেষ হতে না হতেই 4-5 জন যারা টপ লেভেল আর্টিস্ট আছেন তাদের সঙ্গে বসে তাদের প্ল্যানটা আমরা বোঝার চেষ্টা করি। কারণ এত বড় মাঠে না অনেকে কাজ করতে চায় না, সে ভাবে যে অনেকের মানে ধরুন বড় বড় আর্টিস্টও এই বড় জায়গা দেখলে না ভাবে যে আমি কী আনবো, কী করবো। কারণ ছোটো জায়গাতে কাজ করতে অনেকটা বেশি ইজি হয়, বড় জায়গাটাকে না অনেকের জন্য প্রবলেমও হয়ে দাঁড়ায়। কিছু কিছু বড় বড় পুজো আছে যাদের জায়গা বেশি আছে, কিছু কিছু পুজোয় যারা ছোটো জায়গাতে ভালো করে কাজ করে দেয়। তো এই একটা জিনিসকে আমাদেরকে প্রথমে চুজ করতে করতে টাইম চলে যায়, তারপর আমরা সেখান থেকেই আমাদের প্ল্যানিং শুরু হয়ে যায়। সেখান থেকে মানে এবছরে আমাদের যিনি আর্টিস্ট আছেন রিন্টু দাস, উনি অনেক পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট, বেসিক্যালি অনেক কাজ করেছেন। আর মানে উনি আমাদেরকে একটাই জিনিস বলেছেন যে আমি একটা কিছু করবো যেটা আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এমন একটা কিছু করে দেখাবো এটা আমার যেন ভালো লাগার জায়গা হয়। তো আমরা যে কারণে এবছরে কাউকে আগের থেকে ঢুকতেও দিচ্ছি না, যে আমরা যাতে ওনার ইন্ট্রাকশনে চলার চেষ্টা করছি। আমার মনে হয় উনি একটু বেটার কিছু করার চেষ্টা করেছেন। ওনার থিম হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে, মা দুর্গা মোদের মাঝে, এই হচ্ছে আমাদের থিম এবছরে। তো পুরোটাই দেখছেন এখানে ফুলের ওপরেই, পুরো আবার ফুলের মধ্যখান দিকে অ্যাকচুয়ালি এন্ট্রি আছে, তারপরে ফুলের একটা বাগিচা আছে, তারপরে মায়ের ভেতর আমাদের মানে যে প্যান্ডেলটা মানে যেখানে মা বসছেন সেটা কিন্তু পুরোটাই এসি করা আছে, এয়ার কন্ডিশন, অ্যান্ড তার সাথে 360 ডিগ্রি মাকে যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে মাকে দেখা যাবে, এমন একটা জিনিস উনি করছেন, যে সেই জিনিসটাও একটা অনেক বড় পাওয়া আমাদের। আর এটা ছাড়াও কী বলুন তো, মানে কি আমরা পুজোর সাথে সাথে সারা বছর ধরে কিছু না কিছু প্রোগ্রাম করে আসি। তার সাথে আমাদের পুজোর সবথেকে বড় যেটা প্রথম দিন থেকে আমরা করে আসছি, ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ট্রু সেন্স। কারণ সবাই বলে ওমেন এম্পাওয়ারমেন্ট করে, কতটা আমার সন্দেহ আছে, বাট আমরা কিন্তু সেই প্রথম দিন থেকে আমাদের যে পুজোটা সেটা আমরা অনেকের থেকে অনেক কিছু শুনতে হয়েছে, বাট আমাদের কিন্তু পুজোটা করে মেয়েরা, আমাদের মেয়েদের টিম আছে যারা পুরোহিত আর কি, তারা মানে মেয়েদের টিম পুজো করে। তো আমরা করে আসছি, আমরা করবো। আমার মনে হয় আমরা যতদিন পুজো করবো এটা করা আমাদের দরকার, বিকজ ট্রু সেন্সে যদি ওমেন এম্পাওয়ারমেন্ট বলি তাহলে সত্যি কিছু একটা করা উচিত। তার সাথে আমাদের এবারে একটি স্মারক সংখ্যা আছে, সেই স্মারক সংখ্যাতে 51 জন ওমেন রাইটার তারাও লিখছেন এবারেতে। তো আমাদের চেষ্টা করি যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সারা বছর কিছু একটা কাজ করতে। কালকে আমাদের একটি প্রোগ্রাম আছে আনন্দ হাট বলে, সেখানে আমরা প্রায় 1200-র মতো বাচ্চাকে নতুন জামা আমরা কী করি, লোকে কী করে দান করে দেয় মানে দিয়ে দেয়, আমরা সেটা করছি না। আমরা কী করি এখানে এখানে আমার দোকান এখানে বসায় অ্যাকচুয়ালি। তো এই বাচ্চারা এসে সেগুলোকে চুজ করে, তাদের সাইজ ওয়াইজ, তাদের কালার ওয়াইজ তারা চুজ করে কিনে নিয়ে যায়। আমরা সেটাকে স্পন্সর করি বেসিক্যালি।
তো একটা ইউনিক জিনিস আমরা লাস্ট 4 বছর ধরে করে আসছি। আমরা আমাদের ব্যানারে নিউটন সর্বজনীন দুর্গোৎসব সমিতির ব্যানারে করে আসছি। আমরা এবছরও করছি, কালকে আমাদের সেই প্রোগ্রাম আছে। লোকে ভালোবাসে, বাচ্চারা ওয়েট করে যে কবে ওই প্রোগ্রামটি হবে। আজকে সকাল থেকে আমি অনেকগুলো কল পেয়েছি যে দাদা আমি এখনও পর্যন্ত কুপন পাইনি, আমি কালকে কিন্তু আসবো, পাবো তো? এমন হয় মানে আমাদের এক্সট্রা রাখতে হয়, কেন অনেকে চলে আসে, তারা কুপন না পেলেও চলে আসে, তো আমরা সেরকমভাবে ম্যানেজ করি। তো এটা আমাদের অনেক ভালো লাগার জায়গা বেসিক্যালি এই প্রোগ্রামটা আমাদের কাছে। আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের দর্শক বন্ধুদের, সবাই যেন একবার হলেও আসেন আমাদের পুজোতে। ভালো লাগবে, এখানেতে পার্কিংয়ের জায়গা আছে, হোটেল পার্কিংয়ের জায়গা, এখানে বাচ্চাদের খাওয়া থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে, আড্ডা দেওয়া থেকে শুরু করে, বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়া থেকে শুরু করে, এখানেতে প্রায় 100-র বেশি ফুড স্টল আছে, সেই ডিফারেন্ট ডিফারেন্ট খাবার সে খেতে পারবে। এই পুরো আমরা পুরো প্যাকেজ নিয়ে আমরা লোকের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমার মনে হয় সেটা এবছরে একটা নতুন মাত্রা দেবে আমাদের আর্টিস্ট, আর আমরাও চেষ্টা করছি ভালো কিছু করার। আর আপনাদের দর্শক বন্ধুদেরকে আবার রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ একবার হলেও আসবেন। আমি সমরেশ দাস, আমি সম্পাদক নিউটন সর্বজনীন দুর্গোৎসব সমিতি। নিউটাউন সর্বজনীন মানে একটা মহিলাদের যে অবদান, কি বলবেন? প্রস্তুতি দেখুন, এই পুজোটা যখন প্রথম আমাদের শুরু হয় তখনই আমাদের একটা বিশেষ একটা ছিল, যেটা আমরা মহিলাদের নিয়ে আমরা পুজোটা করব। মানে মা দুর্গা যেহেতু মহিলা, তো মহিলাদের প্রাধান্যটা আমাদের এখানে বেশি। প্রথম কি দেখুন, সব থেকে যেটা আমরা বড় জিনিস, আমাদের মহিলা পুরোহিত দিয়ে আমাদের পুজো হয়, আমাদের মহিলা ঢাকি থাকে। প্লাস আমাদের একটা যারা নতুন বিজনেস করছিল, মানে সেই সমস্ত মানে দুর্গাপ্রেনিয়র বলে আমাদের একটা মহিলাদের যে স্টার্ট আপ বিজনেসে করছিলেন, তাদের আমরা একটা হেল্প করি, বুঝেছো? তার ম্যাক্সিমাম ভলেন্টিয়ার আমাদের হচ্ছে মানে মহিলা ভলেন্টিয়ার। মানে প্রত্যেকটা আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে কিন্তু আমাদের মহিলাদের প্রাধান্য বেশি। আমাদের দাদারা থাকেন, ওনারা আমাদের পেছনে, কিন্তু ওনারা আমাদেরকে কিন্তু এগিয়ে দেন, বুঝতে পারছি? এটাই আমাদের ভীষণ গর্বের বিষয় যে আমরা পুরো মানে পুজোটা জুড়ে আমরা মহিলারা রাজত্ব করে বেড়াচ্ছি। মানে মা দুর্গার রূপে আমরা মানে গর্বিত, দশভূজা রূপে আমরা মানে পুজোটাকে করছি। এটা আমাদের একটা গর্বের বিষয়। ফুলে ফুলে সাজে, ফুলের মাঝে মা দুর্গার আগমন হচ্ছে, সেটাই। সবাই মিলে আমরা এটা একটা বাড়ির পুজোর মতো করেই ভীষণভাবে সবাই মিলে পার্টিসিপেট করি। শুধু বাড়ির মহিলা না, আমাদের সবাই যত সদস্য আছে সবাই, বাচ্চা কাচ্চা সবাই এনজয় করে। আর আমাদের মানে পুজোটার মেন কি বলবো, প্যান্ডেল আছে, ফুড কোর্ট আছে, মেলা আছে, অনেক ফুড জোন, অ্যামিউজমেন্ট পার্ক আছে। আর এখানে তো আমাদের কালচারাল মহালয়া থেকে শুরু হয় অ্যান্ড দেন ইট গোজ এন্ড একদম শেষ অবধি চলে না। সো পুরো এক্স্যাক্টলি পুরো এরিয়াটা 2.5 লাখ।